এবং এই যে ইমাম মুয়াজ্জিন সাহেবদের এই ভাতা বৃদ্ধি করা হবে। সব বিষয় স্বাস্থ্য খাতে যুগান্তকারী পদক্ষেপ আপনারা জেনে বুঝবেন সারা বাংলাদেশে একসঙ্গে যত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের 50 শয্যা আছে সব 100 শয্যায় উন্নতিকরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার দিন রাত যতক্ষণ জেগে থাকে ততদিন বাংলাদেশের মানুষ সমাপ্ত রেখে গেছে। তার পিতার যে স্বপ্নগুলো ছিল সেগুলোকে বাস্তবায়ন করতে পারেনি, সে পথ ধরে তিনি এগিয়ে যাচ্ছেন। এমন দেশের বর্ণমানে বহু রাষ্ট্রপ্রধান রাষ্ট্র দেশ আছে যাদের মাথার ভিতরে ইতিহাসে নাই যে একটা মসজিদে 3 লাখ টাকা অনুদান দেওয়া হয়। সেটা তারেক রহমান ভাবনা করছে মসজিদকে তিনি মন্দিরে যদি 3 লাখ টাকা দেন মসজিদও 3 লাখ টাকা দিচ্ছে। ওনার কাছে এখানে ধর্ম বৈষম্য বা কোনো কিছুই নেই। সব ক্ষেত্রে যে একটা সবার একটা সমান দৃষ্টিতে সবাইকে দেখেছে। এটা কতগুলো মসজিদে কাজ শুরু হয়ে গেছে অলরেডি এবং হবে। বরাদ্দ একের পর এক মসজিদ মন্দিরে দিয়ে আছে, রাস্তাঘাটের জন্য দিচ্ছে, উন্নয়নের জন্য দিচ্ছে। এবং শেষ সময় 25 তারিখ আমরা এই যে এখনো আমরা এই যে বিভিন্ন খাতে বর্তমানে আসতে আছে, উপজেলা পরিষদে আসতেছে, কাজ বা উন্নয়নের দেওয়ার ভাবনা নাই। আমাদের ভাবনা এই যে আমাদের ছেলে অনেক বড় আপনাদের আইন হাতে তুলে নিচ্ছে, যে নিতে হচ্ছে, এই যে এই যে বিষয়বস্তু হয় যেখানে সেখানে সমস্যা তৈরি হচ্ছে। তো আমরা ইউরোপের আপনার চাহিদা দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ছে, ফলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এখন